বছরের জন্মদিন এবং ছোট্ট মানে খুদেটাকে জন্মদিনে তোমরাও এসেছো, কি বলবে তাকে উইশ করে তোমরা আজকে? ওকে জন্ম থেকে দেখছি, আর ছোটবেলায় মানে আমাকে মিঠাই বলে ডাকে, প্রচণ্ড ভালোবাসে এবং আমার বাড়িতে অজস্রবার গেছে, আমরা একসাথে ঘুমিয়েছি, একসাথে থেকেছি। মাঝে মাঝে মনে হতো ওটা বোধহয় আমার আরেকটা মেয়ে, এরকম মনে হতো। তো সেই মেয়েটার আজকে 5 বছর, হঠাৎ করে খুব বড় হয়ে গেল, কি করে দিনগুলো কেটে গেল সেটাই বুঝে উঠতে পারছি না। তাই শুধু দেখছি আর অবাক হচ্ছে। এই তো কদিন আগে ছবিগুলো দেখছিলাম, কদিন আগে আমার বাড়িতে গিয়ে অঙ্কুশ্রীকে খাওয়াচ্ছিল, যদি অঙ্কুশ্রীকে আমি অঙ্কুশ্রী বলি না, সই বলে ডাকি। তো খুব অদ্ভুত লাগছে যে এই সেদিন হলো কি করে 5টা বছর হুম করে কেটে গেল। আমিও তো ওর মোবাইলে যে কটা ছবি আছে ওখানেই দেখেছিলাম। প্রথমে দেখলাম এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, দেখতে দেখতে আজকে দেখলাম 5 বছর। আর ওর সাথে আমার একবারই ইন্টারাকশন হয়েছিল, ওর বাড়িতে গিয়েছিলাম। ও মানে আমার সঙ্গে এত গল্পে মেতে গেছিল, আমার মনে হয়েছিল ওর আর আমার ভাইব খুব ম্যাচ করে। তো যাই হোক, আর কি বলবো, গড ব্লেস হার। খুব ভালো লাগলো আজকে এখানে এসে। আর ওকে এইটুকুই বলতে চাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকুক, আর মায়ের সাথে খুব ভালোভাবে লাইফটাকে কাটাক, এইটুকুই প্রার্থনা করে। বলি যে হ্যাপি বার্থডে মিশু, কেমন লাগছে বলো তো তুমি? তোমার কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। আজকে ড্রেসটা কে চুজ করে দিয়েছে? ড্রেসটা তোমাকে কে চুজ করে দিয়েছে? আবার বাবা। মাম্মা। আর মাম্মাকে কেমন লাগছে আজকে? ভালো লাগছে। কাকে বেশি ভালো লাগছে, মিশুকে? আগের বারেও তাই বলেছিল। আমাকে বেশি ভালো লাগছে। আচ্ছা, আজকে মিশুকে ভালো লাগছে। অঙ্কুশ্রীদি, তুমি সবকিছু প্ল্যান করেছো, আমরা দেখতে পাচ্ছি যে বারবি পুরো থিম। তো এই আমরা ইনস্টা এবং হোয়াটসঅ্যাপে অনেকদিন ধরেই দেখছি যে কাউন্টডাউন হচ্ছে, কবে থেকে প্ল্যান একটু বলো। অ্যাকচুয়ালি বারবি থিমটার প্ল্যানিংটা লাস্ট 2 ইয়ার্স ধরে, ওর ইচ্ছে ছিল যে ওর বার্থডেতে বারবি থিম হবে। সো লাস্ট 2 ইয়ার্স ধরে, বাট আমি ভেবেছিলাম যে বারবি থিমটাই যখন হবে তাহলে সেটা 5 ইয়ার্সে হোক। তো এটা ওর 5 বছর, তো তাই জন্য হ্যাঁ অনেক প্ল্যানিং ছিল, বাপরে অনেক কিছু ভেবেছিলাম। আমি জানি না কতটা করতে পেরেছি, বাট ঠিক আছে, ও হ্যাপি মানে আমি হ্যাপি। আর মিশু, আর আজকে কে কে আসছে, কটা ফ্রেন্ডস আসছে? কটা বলো? আমার 5 ফ্রেন্ডস আসবে, বাট কেউ এখনো আসেনি বলে ওর মনটা খারাপ, দেখতে পাচ্ছে না কাউকে। আর হাতে কি করেছো সেটা একটু দেখাও। ট্যাটু আর ইউনিকর্ন ট্যাটু। কোনটা বেশি ফেভারিট, ইউনিকর্ন বেশি ফেভারিট নাকি বারবি? ইউনিকর্ন আর বারবি সবই চাই, সবই ফেভারিট মোটামুটি। তুমি সবকিছু ব্যালেন্স করো কি করে, মানে অভিনয় তার সাথে সাথে? না না না, নেমে যাওয়া যাবে না, কথা হচ্ছে এটা না, আমাকে অনেকে জিজ্ঞাসা করে, বাট এটা ব্যালেন্স করার কিছু নেই। আমার মনে হয় মেয়েদের মধ্যে এই গুণটা থাকে, ইনবিল্ড থাকে। তো যে ঘর সামলায় সে বাইরেও সামলায়, বাট আমি খুব যে আমার মেয়েকে সামলাই সেরকম নয়, লোকে ভাবে সেটা ম্যাক্সিমামটাই আমার মা করে। তো আসলে আমি বাইরেটা সামলাই, বাইরের কাজকর্ম, আর্ন করা, মিশুককে মানুষ করা, বড় করা, সেটা সামলাই। আর তারপরে খুব অল্প দায়িত্ব আমি নিই, বেশিরভাগটাই মা সামলায়। তোমার কথা বলছি না, নট টকিং অ্যাবাউট ইউ। ও ভীষণ ঝগড়া করে আমার সাথে গো, মা সামলায়, বাট আমি ওই আর কি সবটা মিলিয়ে, যেহেতু আমি মা, সো ইনবিল্ড মনে করার তো ওই ক্ষমতা আছে যে সবকিছু সামলাতে পারি। আর তার মানে যেটা দেখছিলাম যে ও রিলসের সাথে সাথে নিজের স্টেপ কাউকে বলতে হচ্ছে না, সবকিছু করে ফেলছে। তোমার একটা বলা যেতে পারে সঙ্গী। হ্যাঁ একদমই তাই, মানে ও তো মানে ভীষণই, মানে ওর একটা খুব ভালো বিট সেন্স আছেই, তো ওকে কিছু বলতে হয় না, ও নিজেই জানে মোটামুটি ওর পছন্দের গান যেগুলো যেগুলো আছে, তো সেগুলো চালালে ও নিজের মতন করে ডান্স করতে শুরু করে। আর মিশু, দাঁড়া কি বলছে শোনো। মাম্মা কি দিয়েছে? মাম্মা কি দিয়েছে আজকে? মাম্মা কি গিফট দিয়েছে? বেলুন। মাম্মা শুধু নাকি বেলুন গিফট দিয়েছে। এনিওয়েজ, মাম্মা গিফট দিয়েছে ওর পছন্দের কয়েকটা জিনিস, সব একসাথে করে আমি দিয়েছি ওকে। সবই পিঙ্ক পিঙ্ক এন্ড সব হচ্ছে বারবিতে। তো এই আর মিশু বলে দাও সবাইকে কি বলবে, ফ্রেন্ডসদেরকে কি বলবে লাস্টে? আমি বলবো ওদেরকে খেতে, তারপরে দুজন মিলে এখানে বারবি ট্যাটু, ওরাও এখানে বারবি। ওকে ওকে, সবাইকে বলে দাও আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ। একটা ফ্লাইং কিস দিয়ে দাও একসাথে।
ভালো লাগছে কারণ মিশুকের মা মানে অঙ্কুশ্রী আমার একদম ভীষণ কাছের বোনের মতো। তো ওর সঙ্গে আমার আলাপ ব্লুজ প্রোডাকশন, স্নেহাশিসদের প্রোডাকশন ত্রিশূল করতে গিয়ে প্রথম আলাপ। প্রথমেই ফ্লোরে ওকে ভীষণ ভালো লেগেছিল, খুব ট্যালেন্টেড মেয়ে এবং সত্যি সত্যি মিশুকের মা হচ্ছে আরেকজন মিশুক মনের মানুষ অঙ্কুশ্রী। তো সেই সূত্রে অঙ্কুশ্রী আমাকে আরেকবার মিশুকের বার্থডেতে বলছিল যেবার এত বড় করে করেছিল 2 বছর যখন হয়েছিল মিশুকে, তখন আমরা এভাবেই সেলিব্রেট করেছিলাম। আর আজকে মিশুকের 5 বছর, খুব গুরুত্বপূর্ণ একটা বছর জীবনের। তো মিশুক অনেক বড় হোক, মানুষ হোক, ভালো মানুষ হোক, আর সত্যিও খুব ভালো হবেও, কারণ মা ওর দিদা যেভাবে ওকে মানে নার্চার করছে আমার মনে হয় একজন খুব ভালো মানুষ হবে আর খুব ট্যালেন্টেড বাচ্চা। হ্যাঁ, মিশুক খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, এটাই চাই। আর তোমাদেরকেও অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকো সবাই। আর নতুন বছর আসছে, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ছোট্ট মিশুক যখন হয়েছিল সেই ছোট্ট থেকে ওকে দেখে আসছি। মিশুক হয়তো মনে নেই আমাকে, বাট মিশুক কিন্তু মনে রেখেছে আমার। অনেক ছোটবেলা থেকে মিশুককে দেখছি, আর সব থেকে বড় কথা আমি অঙ্কুশ্রীকে দেখছি। অঙ্কুশ্রীকে মানে ওর মাকে মনে হয় দশভুজা, যে আমরা বলি না যে মায়েরা দশভুজা হয়, ওর মাকে না দেখলে এটা আমি বুঝতে পারতাম না। চোখের সামনে আমি একজন দশভুজাকে দেখতে পাচ্ছি, মানে অঙ্কুশ্রী সবটা সামলে, বাড়ির সামনে যেটা মেয়েকে মানুষ করছে আর সুন্দর করে মিশুককে বড় করে তুলছে, এটা থেকে আমি অঙ্কুশ্রীর থেকে অনেক কিছু শিখতে পারি। আমি যখন আমার জীবনে কোনো দুঃখের ফেজ যায় তখন কিন্তু আমি প্রথম ফোনটা অঙ্কুশ্রীকেই করি যে সেটাকে ওভারকাম কী করে করবো। অঙ্কুশ্রীকে আমি দেখেছি সবসময় ওর মুখের হাসিটা ওর ভেতরের কষ্টটাকে ঢেকে দেয়। তো আমি চাইবো যে এইভাবে মিশুককে নিয়েও হাসি খুশি থাকুক সারাটা জীবন, আর মিশুক অনেক ভালো করে সুন্দর একটা সুন্দর জীবন পাক। থ্যাংক ইউ।